নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে কাবাব। তো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। তোমরা একবার হলো বাড়িতে টেস্ট করো। তো চলো, বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁঠালের বীজ। তো এটা 2-3 দিন ধরে রোদের মধ্যে রেখে শুকিয়ে নিতে হবে। তারপর এইভাবে কাঁঠালের বীজের যে খোসাটা এইভাবেই তুলে ফেলতে হবে। সবগুলো কাঁঠালের বীজ ঠিক এইভাবেই ছাড়িয়ে ফেলতে হবে। তারপর বন্ধুরা, এই কাঁঠালের বীজটাকে প্রেসারেতে 2 থেকে 3টে সিটি মেরে দিতে হবে। তারপরে দেখো, আমি এই বীজটাকে সিটি মেরে নিয়েছি। তারপরে ঠান্ডা করে নিয়ে আমি এই বীজের যে লাল যে ছালটা দেখতে পাচ্ছ, এটা এইভাবে হাতে করে তুলে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এইভাবে সমস্ত বীজের লাল অংশটা আমি এইভাবে ছাড়িয়ে নেব। তাহলে কি কাবাবটা আরও সুন্দর দেখতে লাগবে। তো সে কারণে দেখতে পাচ্ছ আমি সমস্ত ছাড়িয়ে ফেলেছি বীজের ছালগুলো। তো এবার আমি শিলের মধ্যে এই বীজগুলোকে বেটে নেব। তো একটু শক্ত আছে বলে ওই জন্য আগে থেঁতো করে নিয়ে তারপর এইভাবে বেটে নেব বীজগুলোকে। তো বন্ধুরা, আমি এখানে শিলে বাটছি। তোমরা কিন্তু চাইলে এখানে মিক্সির মধ্যেও বাটতে পারো। তো শিলের মধ্যে বাটলে কিন্তু বেশি আরও রান্নাটা টেস্ট হয়। তো সে কারণে আমি শিলের মধ্যে বেটে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো। তো এইভাবে সমস্ত বীজগুলো এইভাবে বেটে নিয়েছি আমি। তো বন্ধুরা, এই বাটা এই বীজটার সাথে আমি মেশাবো এখন 2 চামচ বেসন। তারপর মেশাচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। তারপর এখানে আমি মেশাচ্ছি জিরে গুঁড়ো। জিরেটাকে আমি ভেজে গুঁড়িয়ে নিয়েছি, ভাজা জিরে। তারপর দিচ্ছি ধনে গুঁড়ো, এটাকেও আমি ভেজে গুঁড়িয়ে নিয়েছি। তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যে যেমন ঝাল পছন্দ করো সেরকম। তারপর কালারটা যাতে আসে সে কারণে আমি লঙ্কা গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর পরিমাণ মতো নুন দিলাম। তারপরে এই মশলাগুলোকে বীজের সাথে ভালো করে আগে মিক্স করে নিতে হবে। তারপর জল দিয়ে মেশাবো। প্রথমে কিন্তু জল দেবে না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তো সে কারণে আমি প্রথমে হচ্ছে হাতে করে মিক্স করে নেব এইভাবে ভালো করে মশলাগুলো। তারপর একটু একটু করে জল দিয়ে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে মেখে নিতে হবে। তারপরে হচ্ছে এইভাবে ডো আকার করে নিতে হবে গোল করে, সুন্দরভাবে মেখে নিয়ে। তোরা এখানে দেখতে পাচ্ছ আমার মাখা হয়ে গেছে। এবার একটু একটু করে লেচির মতো কেটে নিয়ে তোমার যেমন তুমি শেপের করতে চাও তো সেই রকম ডিজাইনে তোমরা বানিয়ে করতে পারো। আমি হচ্ছে এরকম গোল গোল শেপের আকারে কাবাব যেমন হয় সেরকমই আমি বানাবো। তো আমি সেইভাবে এইভাবে এরকম করে আমি সমস্ত লেচিগুলো করে নেব। তো বন্ধুরা, আমার এখানে সমস্ত কাবাব বানানো হয়ে গেছে এইভাবে শেপ আকারে। তো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। প্রথমেই তেল দিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এইভাবে সমস্ত কাবাবগুলো দিয়ে দিতে হবে আস্তে আস্তে করে। বন্ধুরা, কাবাব বানানোর সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। কেননা গ্যাসের ফ্লেমটা যদি তোমরা জোরে দাও তাহলে কিন্তু বীজগুলো অতটা ভালো লাগবে না, আর মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বেশি অতিরিক্ত কালার হয়ে গেলে ভালো লাগবে না। হালকা হালকা ব্রাউন কালার আসবে। দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে, হালকা হালকা ব্রাউন কালার। তো চলো, এইভাবে আমি সমস্ত কাবাবগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, আমার এখানে কাবাব বানানো হয়ে গেছে। তো এইভাবে আমি সমস্ত এগুলো তুলে নিচ্ছি এক এক করে। তারপর চলো আমি সুন্দর করে সাজিয়ে নিই এইভাবে। তো বাড়িতে যে কোনো অতিথি বলো বা জলখাবারে বলো, এইভাবে সুন্দর করে তোমরা বানিয়ে নিতে পারো। কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর। তোমরা একবার যদি বানাও বারবার তোমাদের বানাতে ইচ্ছে করবে। খেতে টেস্ট যেমন সুন্দর তেমন কিন্তু খেতে খুব ভালো। তোমরা একবার হলো বাড়িতে বানিয়েও চেষ্টা করো, দেখবে আশা করছি খুব ভালো লাগবে।
আর এই ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো এবং আমাদের পাশে থেকো।